আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং হালালকে হালাল আর হারামকে হারাম জানবে, যেইটা হারাম ওটা সে জীবনেও ভক্ষণ করবে না, ওটা আজীবনের জন্য পিটাইয়াও তারে খাওয়াইতে পারবে না। আর যেটা হারাম ওটা তারে জোর জবরদস্তি করে ভক্ষণ করাইতে পারবে না। অনেক মানুষ আছে আপনি পিটাইয়াও ঘুষ খাওয়াইতে পারবেন না, পিটাইয়া তারে সুদ খাওয়াইতে পারবেন না। যেই ব্যক্তি হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। আমরা তো কি চিন্তা করি না, অবৈধ টাকা ইনকাম করি, শুধু টাকা হইলেই হয়? অবৈধ টাকা ইনকাম করলে আপনার জীবনেও শান্তি হবে না। আর আপনি যদি বৈধভাবে যদি মাসে 10,000 টাকাও বেতন পান, আপনার আল্লাহ পাক অনেক বরকত দান করেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি হালালকে হালাল আর হারামকে হারাম জানবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে তো প্রবেশ করবেনি, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াশাফাহু, এবং সে সুপারিশ করতে পারবে। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং সে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে যেতে পারবে। এবার আল্লাহু আকবার। মনে করছেন কি কথাটা কত বড় লোক? ওই ব্যক্তি জান্নাতে তো যাবে এবং সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে যেতে নিতে পারবে। এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিতে পারবে। বলে আল্লাহু আকবার। হালালে যে কত বরকত আপনি চিন্তা করছেন। আপনি যদি হালাল খান আর ওই অনুযায়ী আপনি আমল করেন, এমন ব্যক্তি মনে করেন কোনো কারণে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। কোন ব্যক্তিকে আপনার ওয়ারিসদের থেকে, ওয়ারিস কারা, রক্ত সম্পর্ক আত্মীয়, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার ভাগ্নি, এই রকমের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কেননা আমরা কি করি? টাকা হইলেই হয়ে যায়, আমরা চিন্তা করি না কোনটা হালাল আর কোনটা হারাম। খাবার পাইলে আমরা খাই, হিন্দু বাড়ির খাওয়ার না মুসলমান বাড়ির খাওয়ার আমরা চিন্তা করি না। পূজার দেবীতে জবাই করেছে না মুসলমান বাড়ি জবাই করেছে, ওটা আমরা চিন্তা করি না। বাজার থেকে গরু ক্রয় করেছে, হালাল গরু না হারাম গরু, মরা গরু না জেতা গরু, আমরা চিন্তা করি না। পাইলে আমরা খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোনটা হালাল কোনটা হারাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মৃত জন্তু হারাম। এমনও নজির আছে মরা মুরগি জবাই করে তারপরে হোটেলে নিয়া দেখা যায় পাবলিকের কাছে বিক্রি করে। আছে না নজির? আছে। মৃত জন্তু হারাম, রক্ত হারাম। আল্লাহ ছাড়া যা অন্যের নামে উৎসর্গ করা হয় বা জবাই করা হয়, উৎসর্গ করা মানে মনে করে দেবদেবীর নামে মনে করে জবাই করেছে, বা কোনো দেখা যায় অবৈধ ব্যক্তির নাম ধরে মনে করে মানত করেছে, উৎসর্গ করা বা দান করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করেন অন্য কারো নামে জবাই করেছে বা দান করেছে, ওইগুলি হারাম। এরপরে মনে করেন আঘাতকৃত জন্তু, এরপরে শুয়োরের গোশত, এরপরে উপর থেকে পড়ে যাওয়া জন্তু, হিংস্র প্রাণীতে আঘাত করেছে, ওই আঘাতে মৃত জন্তু, এগুলো জবাই করে, এগুলো খাওয়া হারাম। আল্লাহ পাক আবার বলেছেন যদি এইগুলো যদি জীবিত অবস্থায় পাওয়া যায় আর যদি আমরা জবাই করে তোমরা যদি খাও তাহলে
হালাল, কিন্তু পূজার দেরিতে দেবদেবীর নামে জবাইকৃত জন্তু কিয়ামত পর্যন্ত হারাম। এইগুলো খেলে আপনার রক্তটা হারাম হয়ে যাবে, আর আপনাকে কবরে রাখার সাথে সাথে আপনার লাশ পচে মাটির সাথে 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 মিশে যাবে।